ইউটিউব ফেসবুকের মাধ্যমে দেখতে পাচ্ছেন বাংলাদেশে যে ঘটনাটা চলছে, যে অত্যাচার চলছে, সবার কাছে নিবেদন রইল সোনার বাংলাদেশ এখন জ্বলছে। যেমন চিতায় জ্বলে সেরকম জল জল করে জ্বলছে। বহু মানুষ এই ধার উধার করে দৌড়াদৌড়ি করছে, বহু অন্যায় হচ্ছে বাংলাদেশের মধ্যে। আপনার ঈশ্বরের কাছে প্রার্থনা করুন বাংলাদেশ যেন আবার সুন্দর হয়ে যায়। তবে একটা কথা বলি, যারা ধর্ম নিয়ে অন্যায় করে, ধর্ম নিয়ে অত্যাচার করে, ধর্মের উপর আঘাত করে, তারা ধর্ম করে না, তারা অন্যায় করতে এসছে পৃথিবীতে। যারা ধর্মের উপর আঘাত করে, আপনি পরিষ্কার জেনে রাখুন, একবার পরিষ্কার ঈশ্বর তাদের কোনদিন ক্ষমা করে না। মানুষ ক্ষমা করে দিতে পারে, মানুষ মুখ বুঝে সইতে পারে, ভগবান কোনদিন বলেনি যে আমাকে নিয়ে তোরা ঝগড়া করবি, আমাকে নিয়ে তোর মারামারি করবি। আমি প্রদীপ পাল কীর্তন করতে এসেছি, আমার বাবা আমাকে বলে ছেলে, আমার কাকা বলে আমাকে ভাইপো, শ্বশুর বাড়িতে বলে জামাই, মামার বাড়িতে বলে ভাগ্নে, কিন্তু আমি তো একজনই, আমি তো একজনই। তা ভগবান যদি একই হয়, কেউ আল্লাহ, কেউ গড, কেউ ভগবান বলে ডাকেন, কিন্তু তিনি তো একটাই। তাকে নিয়ে ঝগড়া করা মানে, বড় বড় পণ্ডিতরা বলেছেন যে ভগবানকে নিয়ে যারা ঝগড়া করে, নিজের ধর্মকে যে মনে করে বড়, অন্য ধর্মকে নিয়ে ছোট মনে করে, সে ধর্ম করে না, সে অন্যায় করে, সে ভগবানের কাছ থেকে কোনোদিন ক্ষমা পায় না। তাই অন্যায় অত্যাচারী যারা আছেন তাদের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ করবেন আপনারা। আপনাদের কাছে নিবেদন রইল, ওরা ভালো মানুষের সংখ্যা প্রত্যেকটি জাতির মধ্যে আছে, প্রত্যেকটি জাতির মধ্যে ভালো ভালো মানুষ আছে, তারা ভালো ভালো কথা বলেন, কিন্তু প্রত্যেকটি জাতির মধ্যে এমন কিছু হিংস্র মানুষ আছে যারা ধর্মকে নিয়ে লড়াই করে, ধর্মকে নিয়ে ঝগড়া করে। তাই বারবার প্রার্থনা করব প্রতিটি জাতির কাছে, প্রতিটি জাতির মানুষের কাছে, আপনারা সুন্দর সোনার বাংলা তৈরি করুন। আপনারা সবাই ভালো থাকুন, ঈশ্বরকে ভজনা করুন। ঈশ্বর নিয়ে বিবাদ নয়, ঈশ্বর নিয়ে ঝগড়া নয়, ঈশ্বরকে ভালোবাসতে শিখুন, মানুষকে ভালোবাসতে শিখুন, দেখবেন জীবন সুন্দর হবে। আপনারা সব মরবেন তো নাকি, না চিরকাল বেঁচে থাকবেন কোনটা? যদি তাই হয়, তাহলে মৃতদেহ যখন দরজা দিয়ে নিয়ে যাওয়া হয়, বলো হরি হরি বল বলে, তখন দেখবেন আপনিও প্রণাম করেন, আমিও প্রণাম করে, কি ভাবে বলুন তো? ও বোধ হয়ে গেল, আমি বোধ হয়ে যাবো না। এটা কিন্তু পরিষ্কার আমরা ভাবি। মৃতদেহ যখন যাচ্ছে দরজা দিয়ে, তখন আপনি কি ভাবেন? ও বোধ হয়ে গেল, আমি বোধ হয়ে যাবো না। কিন্তু যিনি মাচায় দুলতে দুলতে গেলেন, তিনি আমাদের শিখিয়ে দিয়ে গেলেন যে আমাকে দেখে শিখে নাও, আমি যেমন হেলতে দুলতে চললাম, তুমিও একদিন হেলতে দুলতে চলবে। শাস্ত্র বলল দেহটার মৃত্যু হয়, কিন্তু আত্মার মৃত্যু হয় না। বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি ঘিন্নাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায় জিন্নানি সংজাতি নবানি দেহ। কথাগুলো মন দিয়ে শুনবেন। যেমন আপনি কাপড় পরেছেন, বস্ত্র পরেছেন, যা কিছু পরেন, ওটা যখন জীর্ণ হয়ে যায়, ওই কাপড়টাকে ত্যাগ করে নতুন কাপড় পরেন। আমাদের দেহ থেকে আত্মা চলে যায় কখন বলুন তো? যখন আমাদের দেহ জীর্ণ হয়ে যায়। সংসার ছেড়ে সবাইকে চলে যেতে হবে। যারা এসছেন তাদেরকে যেতে হবে, আগামীতে যারা আসবে তাদেরকে যেতে হবে। ইতিমধ্যে যারা এসছিলেন সবাই চলে গেছেন। আপনার দাদু ঠাকুমার ছবিটা দেখুন, দেওয়ালে টাঙানো আছে। তিনিও দেখতে সুন্দর ছিলেন, তিনিও ভালো ছিলেন, তাকে দেখুন, সেও চলে গেছে। আপনি যতই মনে করুন আমি সুন্দর কি খারাপ, সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এই জন্য বারবার বলবো, মৃত্যুর সময়, মৃত্যুর পরে দেখবেন আমাদের সৎ কাজ হয় তিন ভাবে। এদিকে সৎ কাজ হয় কি তিন ভাবে? কি কি? একটা হচ্ছে দেখবেন অগ্নি সৎকার, আর একটা হচ্ছে সলিল সমাধি, আর একটা হচ্ছে মৃত সমাধি। ও মায়েরা, আমাদের এখানে কেউ যদি মারা যায়, শ্মশান ঘাটে গিয়ে আমরা কি করি? তার শরীরটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিই শ্মশানের চিতাতে। কিন্তু দেখবেন শ্মশানের চিতাতে যখন মৃতদেহটাকে শোয়ানো হয়, আমার মা হোক আর বাবা হোক, তখন দেখবেন চিতাতে যখন আগুনটা দেব, তখন 3 বার পরিক্রমা করা হয়। এই পরিক্রমা করার সময় একটা সুন্দর কথা আছে, এটা আমরা কেউ বুঝিও না, কেউ বলিও না, কিন্তু শাস্ত্র বলছে বলতে হয়। আর যদি বলতে হয় আমরা বুঝি না। বাবা চিতাতে শুয়ে আছে, আমি 3 পাক ঘুরলাম, অগ্নিটাকে নিয়ে দিয়ে দিলাম, চলে এলাম, বুঝলাম না। শাস্ত্র বলছে যখন আপনি বাবা বা মা চিতাতে শুয়ে থাকবে, আপনি যখন আগুনটা দেবেন, 3 বার ঘুরবেন, তখন আপনাকে এই প্রার্থনা করতে হবে, হে অগ্নিদেব, আমার বাবা চলে গেলেন, তা তুমি যেন কৃপা করে আমার বাবাকে গোবিন্দের চরণে সমর্পণ করে দিও। আমার মা চলে গেলেন, তাকে যেন কৃপা করে তোমার চরণে সমর্পণ করে দিও। এই অগ্নিদেবের কাছে প্রার্থনা করতে হয়, এটা আমাদের নিয়ম, কিন্তু আমরা কিন্তু করি না, কেউ করি না। এবং শুধু এইটা নয়, এরপরে বলতে হয় আগামীতে আমাকেও এখানে আসতে হবে, যেন আমিও গোবিন্দ চরণ লাভ করতে পারি। মানে আমাকে স্মরণ করিয়ে দেওয়া হয় যে আমিও কিন্তু একদিন এখানে আসবো। কি সুন্দর মানে আমাদের তত্ত্ব আছে, কিন্তু আমরা কেউ বুঝি না। আর একটা হচ্ছে কি মৃত সমাধি, মানে দেখবেন যারা একটু বৈষ্ণব মানুষ হয়, ভক্ত মানুষ হয়, তাদেরকে দেখবেন আগুনে পোড়ানো হয় না, জলে ভাসিয়ে দেওয়া হয় না। তাদেরকে দেখবেন যে অবস্থায় মালা জপ করছিল তিলক নিয়ে, সেই অবস্থায় তাদের সলিল সমাধি দেওয়া হয়। তাদের মৃত সমাধি, হ্যাঁ, মাটিতে সমাধি দেওয়া হয়, গর্ত খুঁড়ে। আর একটা হচ্ছে সলিল সমাধি, এটা আমাদের ভারতবর্ষের উত্তর দিকে হয়।
কিরকম না, দুটো নৌকার মাঝে, একটা নদীতে দুটো নৌকার মাঝে মৃতদেহটাকে বাক্সের ভেতরে ভরে দেওয়া হলো। দুটো নৌকা চলতে লাগলো, মাঝখানটাতে মৃতদেহটা বাক্সে ভরা রইল, মাঝ নদীতে গিয়ে দুটো নৌকা আলাদা হয়ে গেল, আর বাক্সটা জলের মধ্যে পড়ে গেল। এটার নাম হচ্ছে সলিল সমাধি, যেটা দেখবেন ভারতবর্ষের উত্তরে আপনারা গেলে এটা দেখা যায়, আমাদের কিন্তু এটা নেই। তা যাই হোক, চলে আমাদের যেতে হবে। বেশ, আপনাদের বলি, আমার মা কাঁদবে, আপনার মা কাঁদবে, হতে পারে, কিন্তু মাথায় রাখবেন ভগবানের মা কি কখনো কাঁদতে পারে? মায়েরা কিছু মনে করবেন না, অপরাধ করলে জজ সাহেবের মাও পর্যন্ত শাস্তি পায়। ভগবান বলল কেউ যদি অন্যায় করে না, শাস্তি আমি তাকে দেবই। আপনারা কি মনে মনে ভাবছেন যে আমি লোক ঠকাচ্ছি? আপনি কাউকে ঠকাচ্ছেন, দুদিন পরে দেখবেন আপনাকে কেউ ঠকাচ্ছে। আপনি আজকে কাউকে কাঁদাচ্ছেন, দুদিন পরে দেখবেন অন্য কেউ আপনাকে কাঁদাচ্ছে। কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যে নয়। যে যেমন কর্ম করে তার কর্ম অনুযায়ী ফল হয়। আপনি ব্যাংকে 10,000 টাকা জমা দিলেন, ওটা 10 বছর পরে ডবল হবে। আজকে একটি খারাপ কথা বলে কাউকে আপনি অপমান করলেন, তার চোখে জল বেরিয়ে গেল, আপনি 10 বছর পরে ওটা ডবল করে পাবেন। আপনার চোখ দিয়ে আরো ডবল গড় 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 করে জল পড়বে। আপনি কি ভাবছেন শুধু আপনি নন, ভগবানের মা কেঁদেছিল। কে? সচী মাতা। কেন কেঁদেছিল মা? আমার দিকে তাকাবেন, মন দিয়ে শুনে নেবেন। আচ্ছা মায়েরা, রামচন্দ্রের বাবা দশরথ একদিন সিংহাসনে বসে আছে, তিনি দেখছেন আয়নাতে করে আমার এখানকার চুলগুলো পেকে গেছে আর রাজমুকুটটা হেলে গেছে, এবার রামকে রাজা করব। বাবা যারা এখানে কীর্তন শুনতে এসছেন, অনেক বাবারা কীর্তন শুনছেন, ফাঁকে ফাঁকে বসে আছেন, আপনাদের একটু বলে রাখি, গতকালকে একটা 92 বছরের একজন ভক্ত আমাকে প্রশ্ন করেছিল, বাবা এ সংসারের মালিক কে? আমি বলেছিলাম সংসারের মালিক তো ভগবান, কিন্তু যে পরিবারে আপনি আছেন, আধার কার্ডে আপনার নাম আছে, আপনি কিন্তু মালিক আধার কার্ডে আপনার বাড়িতে। আচ্ছা মায়েরা, দশরথের যখন এরকম করে মুকুটটা হেলে গেছিল, মুকুটটা চুলটা এখানে পেকে গেছে, মনে মনে ভাবছে মুকুট থাকছে না, এবার আমার ছেলেকে রাজা করব। আচ্ছা বাবা কিছু মনে করবেন না, যারা এখানে কীর্তন শুনতে এসছেন, আপনি দুপুরবেলায় আপনি কখন বুঝবেন আপনারও পরিবারে আপনি রাজা সেজে বসে আছেন, সংসার চালাচ্ছেন, আপনার মুকুটটা হেলে গেছে, কখন বুঝবেন? তখন বুঝবেন গ্রীষ্মকালে, গরমকালে রোদ্রে খেটে বাড়ি ফেরেন যখন, আপনার বৌমাকে 1 গ্লাস জল চান, যখন 1 ঘন্টা পর 1 গ্লাস জল আসে, তখন বুঝবেন আপনারও মুকুটটা হেলে যাচ্ছে। তার মানে আপনাকে কেউ আর ভালোবাসছে না। এই সংসারে দেখে নেবেন, যে যেখানে বসে আছেন, যখন আপনার বৌমা হয়ে যাবে, ছেলে হয়ে যাবে, আপনি কিছু চাইবেন, 1 দিন পর 4 দিন পর পাচ্ছেন, তখন বুঝবেন আপনাকে আর সংসারকে ভালোবাসতে চাইছে না, আপনি সংসারের মহিলা হয়ে গেছেন। সবাই লক্ষ্য করুন, রাজা দশরথ সিদ্ধান্ত নিল রামকে রাজা করব। কৌশল্যা মায়ের খুব আনন্দ, কই ফুলের মালা গাঁথছে। পেছন থেকে একটা মেয়ে বলে উঠলো, কই কাজ জোরে ফুলের মালা গাঁথছিস? বলে কেন? আমার রাম রাজা হবে বলে। মেয়েটি বলে উঠলো, রাম রাজা হলো তো তোর কি হবে? কৌশল্যা হবে রাজমাতা, তুই ভিখারিনী হবে, মালা খা। কি করব? দুটো বর পাওনা ছিল, রাজা দশরথকে সেবা করেছিলি। একবারে রামচন্দ্রের 14 বছরের বনবাস, একবারে পুত্র ভরতের সিংহাসন লাভ। বলুন তো মায়েরা, যে মেয়েটা কানে বিস্মন্ত দিল, মেয়েটার নাম কি? জোরে বলুন। এমন ভাবে বলছেন আপনার পাড়ার লোক বোধ হয় নাকি? না না, মন্থরা প্রতিটি বাড়িতে বাড়িতে আছে, বাড়িতে নয় পাড়াতে পাড়াতে আছে। আপনি ভালো কাজ করবেন, দেখবেন আপনার এখন কীর্তন শুনছেন আপনারা, কিন্তু পেছন থেকে যদি কেউ গল্প করে কুটুস কাটুস করে কানের সামনে, বুঝবেন মন্থরা পাটি এসে বসে আছে। ওর দিকে তাকাবেন না, আপনার সব চলে যাবে। এই দিয়ে তাকান, আপনার সংসারে যদি কেউ বিষ খায়, ও হসপিটালে গেলে মারা যেতে পারে একজনই, কিংবা বেঁচেও আসতে পারে, কিন্তু কানের মধ্যে যদি একবার বিষ দেয়, গোটা সংসারটা ধ্বংস হয়ে যায়। প্রত্যেকটি মায়েদের কাছে আমি নিবেদন রাখবো, বাবাদের হয়ে, সংসারে থাকবেন, কানে বিষ নেবেন না, খারাপ কথা নেবেন না, হরিনাম নামক অমৃত নেন, আপনার সংসার ভালো হবে। ভালো কথা শুনবেন, আপনি ভালো থাকবেন, খারাপ কথা শুনবেন, আপনি নষ্ট হয়ে যাবেন, আপনার সংসারকে আপনি ধ্বংস করে দেবেন। ওই জন্য ভালো কথা শুনুন। যেই না বলে উঠল রামচন্দ্রের 14 বছরের বনবাস, পুত্র ভরতের সিংহাসন লাভ, রাজা দশরথ কেঁদে কেঁদে বলল, কই তুমি যদি আমার চাইতে ছোট না হতে, তোমার পাটা ধরে অনুরোধ করতাম, তুমি চেয়েও না। বলে আমি যা চেয়েছি তা তোমাকে দিতে হবে। বেশ, মেনে নিলাম। রামচন্দ্র পরদিন সকালবেলায় যখন 14 বছরের জন্য বনবাসে যাচ্ছে, তখন কৌশল্যা মা 1 বাটি দুধ রামচন্দ্রকে দিয়েছে। রামচন্দ্র যেই না দুধটা খেতে গেছে, অমনি সঙ্গে সঙ্গে কই কি করেছে, দুধের বাটিটা মুখ থেকে নিয়ে মাটিতে ফেলে দিয়েছে। ভগবান বললেন, মা কই তুমি ভুল করলে।
বলে কেন? এই যে আমার মুখ থেকে তুমি দুধের বাটি কেড়ে নিলে, আমি তোমাকে কথা দিলাম আগামী পরে কংসের কারাগারে জন্ম নেব, আমার নাম হবে কৃষ্ণ, তুমি হবে দৈবকী, তোমার গর্ভে জন্ম নেব, তুমি আমার মুখ থেকে দুধটা ফেলে দিলে বলে আমি তোমার স্তন দুগ্ধ পান করব না। সবাই তাকান, যখন কৈকেয়ীর গর্ভে জন্ম নিল কে? জোরে বলুন, কৃষ্ণ। দেবকীর গর্ভে যখন কৃষ্ণ জন্ম নিল, তখন দৈবকী বলছে, হ্যাঁ রে কৃষ্ণ, তুই যে আমার কাছ থেকে চললি, তা বল আমার এই দুগ্ধটা যে মাটিতে পড়বে, দেখবেন বাচ্চা যদি মরে যায় হবার পর, কিংবা বাচ্চাকে কেউ নিয়ে চলে যায়, মায়ের স্তন দুগ্ধ আপনা আপনি মাটিতে ঝরে পড়ে। বলছে ওই মাটিটা আমি কি করব? বলছে যে মাটিতে তোমার স্তন দুগ্ধ ঝরে পড়বে, সেই মাটিতে মহাপ্রভুর মালসা তৈরি হবে, চিরের ভোগ দেওয়ার যে মালসা, ওই মাটি থেকে তৈরি হয়ে গেল। দেখুন তত্ত্বটা কোন জায়গাতে গেল। চিরের মালসাটা কোন মাটি থেকে হলো? না দৈবকীর স্তনদুগ্ধ যে মাটিতে পড়লো, সেই মাটিতে ভগবানের ভোগের মালসাটা তৈরি হয়ে গেল। সবার কাছে নিবেদন রইল, মায়েরা, কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যে নয়। যে যেমন কর্ম করবে তার সেরকম ফল হবে। সেই কৈকেয়ী আবার কি হয়েছিল? এই দিয়ে দেখান, ইন্দ্রদম্ন রাজার স্ত্রী গুন্ডিচা, 18টা সন্তানের মা, এক রাত্রিতে 18 সন্তান, মুখ দিয়ে রক্ত উঠে মরে গেল। আপনারা যদি কেউ পুরীতে যান, দেখবেন 18 নালা রূপে 18টা ছেলে এখনো রয়েছে। সে আবার কলিযুগে কি হলো? সচী মাতা, 8টা মেয়ে মরে গেল, তারপর বিশ্বরূপ সন্ন্যাস নিয়ে গেল, তারপর তার একমাত্র অঞ্চলের গুণনিধি নিমাই সন্ন্যাস নিয়ে চলে গেল। মায়েরা, সেই নিমাই যখন গর্ভে জন্ম নিল, তখন নিমাইকে তখন বললো, নিমাই তুই আমার গর্ভে জন্ম নিলে, আমার স্তনদুগ্ধ পান করে আমার মনোবাসনা পূর্ণ করলি। বলছে তুমি যেহেতু কাঁদিয়েছিলে মা, সেহেতু তোমাকেও কাঁদতে হবে। এই জন্য আজকে সচী মাতা বারবার কাঁদছে। যে যেখানে বসে আছেন আপনারা মন দিয়ে শুনবেন। আমি আপনাদের বাইরেটা সাজানোর আগে আমি ভেতরটাকে সাজাতে বলছি। যার ভেতর ভালো, পৃথিবীর সবাইকে সে ভালোবাসতে পারে। আর বাইরে আপনি সেজে এসছেন, কিন্তু ভেতরে আপনার কু আছে, খারাপ আছে, আপনি কাউকে ভালোবাসতে পারবেন না। আগে কাউকে ভালোবাসতে গেলে আপনার বাসাটাকে ভালো করতে হবে। যার বাসা ভালো, সে সবাইকে ভালোবাসতে পারে। দেখুন, চিন্তামণি একটা পতিতা মেয়ে হয়ে বিল্লমঙ্গলকে ভালোবেসেছিল, ব্রাহ্মণের ছেলেকে। চিন্তামণির বাসা ভালো ছিল, বিল্লমঙ্গলের বাসা ভালো ছিল, তাদের ভালোবাসার কথা আপনারা শুনতে আসেন। আপনারা কিছু মনে করবেন না, যে যেখানে বসে আছেন, এখন তো ভালোবাসা তো একটু কিছু মনে করবেন না, হ্যালো আর গেল, না কি বলছেন? হ্যালো আর গেল নাকি? আর দেখবেন হ্যালো গেল আবার এলো, মানে বিয়ে হলো আর গেল আর এলো। ভালোবাসা এমন করুন যে ভালোবাসাটাকে রাখতে হবে চিরকাল, যেন আমরা টিকাতে পারি। আর গেলাম আর এলাম, এ ঘর ও ঘর করতে লাগলাম, তাহলে কিন্তু গন্ডগোল আছে। ভালোবাসা ছিল কার? রামচন্ডী দাসের। আপনারা তো ভালোবাসা দেখেছেন, মোবাইলে দেখেছেন, আগে মোবাইল ছিল না, চিঠিপত্র দিয়ে দেখেছেন। কিন্তু চণ্ডীদাসের ভালোবাসাটা কেমন জানেন? রামী কাপড় কাচতে যেত ঘাটে, আর চণ্ডীদাস মাছ ধরবার জন্য ছিপ ফেলতো আরেক ঘাটে। 12 বছর ধরে দেখা হয়েছে, কোনো কথা হয় নাই। ভালোবাসাটা দেখুন কেমন। ও ছিপ ফেলে বসে আছে, আর ও কাপড় কাচছে, ও ওর দিকে একবার তেরা চোখে তাকাচ্ছে, ওর দিকে তাকাচ্ছে। শুধু দেখা হয়েছিল 12 বছর, কিন্তু কথা হয় না। ভালোবাসা কেমন দেখুন। জয়দেব পদ্মাবতী, ভালোবাসা কেমন? পদ্মাবতীর বাসা ভালো, জয়দেবের বাসা ভালো। আপনি ভালোবাসতে পারবেন, আপনার বাসাটাকে ভালো করবেন। রামকৃষ্ণদেবের স্ত্রী সারদা মা বলেছেন যে আগে নিজেকে ভালো করো, জগতের সবাইকে ভালো দেখবে। আর নিজে যদি খারাপ হয়ে যাও, জগতের সবাইকে খারাপ দেখবে। তোমার চোখটাকে ভালো করো, কেন? তুমি ভালো চোখে সবাইকে দেখবে, দেখবে সবাই ভালো হয়ে যাবে। মায়েরা, আমাদের সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত খালি ডিমান্ড, খালি ডিমান্ড। আমাদের ইন্দ্রিয়গুলো ডিমান্ড চাইছে কি? চোখ বলছে খালি মোবাইল দেখবো, না কি বলছেন? চোখ বলছে মোবাইল দেখবো, ভালো কিছু দেখবো। কান কি বলছে? ভালো ভালো গান শুনবো। মুখ কি বলছে? ভালো ভালো খাবার খাবো। নাক কি বলছে? ভালো ফুলের সুগন্ধ নেবো। হাত কি বলছে? ভালো খাবার মুখে তুলে দেবো। পা কি বলছে? না বেশি হাঁটবো না, গাড়িতে চেপে যাবো। আবার 4 চাকা গাড়িতে এসি চাই, তাহলে আমার আর ভালো হয়। খালি দিনের পর দিন আমাদের ডিমান্ড চলছে, খালি এই চাই ওই চাই। ভগবান বললেন তোমার সব ইন্দ্রিয়গুলো আমাকে দিয়ে দাও। কি করে দেবে? আমার সেবায় লাগিয়ে দাও। সকালবেলায় ঘুম থেকে উঠে বলো, কারো দিকে তাকাবো না গোবিন্দ, এই চোখ দিয়ে প্রথম তোমায় দেখব। যত ভগবানকে দেখবেন, পৃথিবীতে আর কাউকে দেখবার ইচ্ছা জাগবে না। ভগবানকে যদি কেউ ভালোবাসতে পেরেছে না, পৃথিবীতে সে বুঝতে পারবে ভগবান। আর কান দুটো কি বলবে? হে প্রভু, আমি সংসারে কর্ম করতে করতে মাঝে মাঝে কানে হরি কথা শুনব। মুখ দিয়ে আমি কি করব? না অনেক কথা বলবো, কিন্তু আমি কি করব? না আমি যেন হরি কথা বলতে পারি।
হাত দিয়ে কি করতে পারি? ভগবানের সেবা করতে পারি, সাধুগুরু বৈষ্ণবের সেবা করতে পারি। আমার এই হাত ভালো হবে, এই হাতে মানুষ সেবা গ্রহণ। এই জন্য আমি আপনাদের চলতে যদি হয় উল্টো পাল্টা জায়গায় চললে হবে না, আপনাকে হরিনাম হচ্ছে সেখানে যেতে হবে। তীর্থস্থান সম্ভব হলে আপনি যাবেন, পাটাকে ভালো জায়গায় নিয়ে যান, আপনার জীবন সুন্দর হবে। অনেকে বলে কপাল আমার খারাপ। কিসের কপাল খারাপ? আপনি হরিনাম শুনুন, কপাল আপনার ভালো হবে। কেন হবে না? গৌর গোবিন্দের কৃপা আছে। আপনি বারবার মন্দিরে কপাল ঠেকাবেন, ঠোকা নয়, ঠেকাতে হয়। যত মন্দিরে কপাল ঠেকাই তার ভাগ্য যদি খারাপ হয়, ভাগ্য সৌভাগ্য হয়। কেন? ভগবানের মন্দিরে যত মাথা নোয়াবেন, ভগবান তত আপনার মাথায় হাতটা আশীর্বাদ দিয়ে দেবে। তাই যে কোনো জায়গায় রাস্তা দিয়ে পেরোলে, ভগবানের মন্দিরে সাধুগুরু বৈষ্ণবকে দেখলে একবার মাথাটা নিচু করবেন, আপনার জীবন সুন্দর হয়ে যাবে। হরিনাম যখন শুনবেন, বলছে গীতা পড়ো কার কাছে? বৈষ্ণবের কাছে। আপনি গীতা যখন পড়বেন না, কোনো বৈষ্ণবের পাশে বসে পড়বেন। কেন? আপনার যদি ভুল হয় উনি ঠিক করে দেবেন, আপনি বুঝতে না পারলে উনি বুঝিয়ে দেবেন। আর হরিনাম শুনবেন ভক্তের পাশে বসে, তাহলে দেখবেন যিনি ভক্ত তিনি গল্প করবেন না, হাত তুলবেন, আপনারও হাতটা উঠে যাবে। কেন? ওনার পাশে আপনি বসছেন। আর যিনি গল্প করবেন তার পাশে বসলে আপনার গল্প করার ইচ্ছা না থাকলেও গল্প করার ইচ্ছা জাগবে। আর কি প্রসাদ যখন যেখানে হয় হরিনামের প্রসাদ, সেখানে যাত্রার কাছে বসে খেতে নেই। কার কাছে বসে খেতে হয় মায়েরা? প্রসাদ পেতে হয় কার কাছে? বৈষ্ণবের পাশে বসে, ভক্তের পাশে বসে। তিনি যখন প্রসাদটা পাবেন তখন জনার্দন বলে প্রণাম করে তারপর প্রসাদটা পাবেন। এই জন্য ভক্তের পাশে কীর্তন শুনবেন, আপনার কাজ আছে। ভালো ভালো মানুষের সঙ্গ করুন, জীবন ধন্য হবে। আর খারাপ মানুষের সঙ্গ করবেন, জীবন নষ্ট হয়ে যাবে। এই জন্য যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, আপনাদের কাছে নিবেদন রইল। আপনারা অনেকে জায়গা পান নাই বলে বসে আছেন, কিন্তু আপনাদের কাছে নিবেদন রইল মনোনিবেশ করে কীর্তন শুনবেন। দাঁড়িয়ে থাকুন আর বসে থাকুন, আপনাদের একই হবে যদি মনটাকে ঠিক রাখেন। ভগবান বললেন কটা আপেল কটা লেবু মন্দিরে দিলে ওটা দেখি না, মন মানা ভবা। তোমার মনটা তুমি আমাকে দিলে কিনা? এই মন যদি সংসারে অন্য কাউকে দেন, আপনার সঙ্গে বেইমানি করতে পারে, কিন্তু এই মন যদি ভগবানকে দেন, ও ঋণী থেকে যায়। কেন? আপনার ঋণ শোধ করে দেয়। ভগবানকে মনটা দিন, দেখবেন জীবন আপনার সুন্দর হয়ে যাবে। আজকে যে লীলাটি গাইব মায়েরা, গত বছর আমি গিয়েছিলাম ভগবান শ্রীকৃষ্ণের মথুরা গমন, মাথুর লীলা। এবছর কিন্তু আপনাদের সামনে আমি গাইব আজকে গৌরাঙ্গ লীলা, মানে মহাপ্রভুর বিদায়, সন্ন্যাস তিনি নিয়েছিলেন। কিন্তু আপনাদের আসল তত্ত্বটা হচ্ছে যে নিমাই সন্ন্যাস নিয়ে চলে গেল, তার দুটো স্ত্রী, একটা হচ্ছে লক্ষ্মীপ্রিয়া, একটা হচ্ছে বিষ্ণুপ্রিয়া। মায়েরা, লক্ষ্মীপ্রিয়া মারা গিয়েছিল সাপে কেটে, কিন্তু সেই সাপ নয়, বিরহরূপী সর্পে তিনি দংশনে মারা গিয়েছিলেন। অনেকে ভাবেন এই সাপটা নয়, বিরহরূপী দংশনে তিনি মারা গিয়েছিলেন। আপনাদের কাছে নিবেদন রইল দ্বিতীয় বিবাহ বিষ্ণুপ্রিয়া। শেষে বিষ্ণুপ্রিয়া কোথায় গেল এটা আপনাদের জানতে হবে। আজকে আপনাদের জানিয়ে দেবো একটা 14 বছরের মেয়ে বিষ্ণুপ্রিয়া স্বামী ভক্তি কেমন, যেটা আপনারা পারলেন না। বিষ্ণুপ্রিয়া জগতের প্রত্যেকটা মেয়েকে দেখিয়ে দিলে আঙ্গুল তুলে, আমাকে দেখে শেখো, আমার 14 বছর বয়স হতে পারে, আমি শিখিয়ে দিচ্ছি স্বামী ভক্তি কাকে বলে। মায়েরা, নিমাই সন্ন্যাস নিলেন কত বছর বয়সে? একটু আগে বললাম, জোরে বলুন। 24 বছর বয়স। তখন বিষ্ণুপ্রিয়ার বয়স কত? 14 বছর। মায়েরা, এই দিয়ে দেখান, আমাদের সংসারে সবচাইতে বড় মিথ্যা কি বলুন তো? বিষ্ণুপ্রিয়ার সঙ্গে নিমাইয়ের বিয়ে হয়েছিল। আস্তে আস্তে, বিষ্ণুপ্রিয়ার সঙ্গে নিমাইয়ের বিয়ে হয়েছিল। বিষ্ণুপ্রিয়া তার মাকে বলেছিল, নিমাই তার সচিমাতাকে বলেছিল, মা এনে দিলাম তোমার দাসী, এবার আমি আসি। কোথায়? জগৎ জীবকে হরিনাম দেবো বলে আমায় চলে যেতে হবে। কিন্তু আমাদের সমাজে দেখবেন কোনো মেয়ে যখন বিয়ে হবার জন্য ঠিক হয়ে যায়, তখন পাত্রপক্ষরা সবচাইতে বড় মিথ্যা কথাটা কোথায় বলে বলুন তো? আপনাদের মেয়ে আমাদের ঘরের বউ হয়ে যাচ্ছে না, ও মেয়ে হয়ে যাচ্ছে। ইন্টারন্যাশনাল মিথ্যা কথা, একবারে 1 নম্বরে মিথ্যা কথা, একবারে 100% মিথ্যা কথা। কি বলছে? আপনার মেয়ে আমার ঘরে বউ হয়ে যাচ্ছে না, মেয়ে হয়ে যাচ্ছে, একবারে মিথ্যে কথা বলছে। আবার দেখবেন, কিছু মনে করবেন না, যে যেখানে বসে আছেন, বাসের মধ্যে দেখবেন প্রচন্ড ভিড়, একবারে ভেতরে চাপাচাপি, বাম্পারে লোক ঝুলছে, ভেতর থেকে কন্ট্রাক্টর বলছে ভেতরে আসুন, ভেতরটা ফাঁকা। ওর মতো মিথ্যাবাদী আর নেই। ভেতরে ঢুকলে দম বন্ধ হয়ে যাবে, কিন্তু ও কি বলছে বলুন তো? ভেতরে আসুন, ভেতর ফাঁকা, মানে ঢোকাতে পারলেই মাল হবে, যদি নেমে যায় মাঝখানটা তাহলে পেয়ে যাবে, কি অসুবিধা আছে? এই জন্য মিথ্যা কথা আর কি। যে যেখানে বসে আছেন মায়েরা, কতগুলো জিনিস আমি, রাধারানীর ভাগ্যে কিন্তু শাশুড়ি ভাগ্য ভালো ছিল না,
সবার কপালে শাশুড়ি শ্বশুরের ভাগ্য ভালো হয় না, আবার অনেকের কপালে শ্বশুর শাশুড়ি ভাগ্য ভালো হয়। একটু লক্ষ্য করুন, বিষ্ণুপ্রিয়ার শাশুড়ি ভাগ্য ভালো ছিল। সচিমাতা যখন তাকে কাছে টেনে নিয়েছিল, সচিমাতাকে বলেছিল, মা তুই আমার নিমাইকে পারবি ভজন সাধনের পথটা সঠিক করতে, তুই যে সহধর্মিনী রে। বাবা এইদিকে তাকাবেন, যে যেখানে বসে আছে, কোন শাশুড়ি মা রাস্তা রাস্তায় বলে বেড়াচ্ছে আমার ছেলে না বউকে নিজের কবজায় রেখেছে, কার ছেলে দেখতে হবে না, আমার ছেলে। আর যখন বউ ছেলেকে জব্দ করে রেখেছে, আমার বৌমা আমার ছেলেকে জব্দ করে রেখেছে, মানে তাবিজ দিয়ে দিয়েছে, বুঝতে পারছো, তাবিজ দিয়ে দিয়েছে। মানে আমরা কত দুষ্ট দেখুন, কত অন্যায়কারী। মানে আমরা এইভাবে আমাদের সমাজটাকে নষ্ট করছি, মনটাকে নষ্ট করছি। আপনাদের কাছে নিবেদন রইল, এগুলো আমি বিষ্ণুপ্রিয়ার কথা বলতে গিয়ে বললাম। মায়েরা, বিষ্ণুপ্রিয়া যেদিন ফুলসজ্জা, খুব দামি কথা শুনবেন, নিমাই বলল, প্রিয়া আজকে ফুলসজ্জা, ফুলের উপরে শুতে হবে। বিছানায় যখন ফুল দেওয়া হয়, তার উপর শোয়া হয় বা ঘুমানো হয়, ওটার নাম ফুলসজ্জা। আর কেউ যদি শুয়ে থাকে, তার উপরে যদি ফুল ঘুমায়, ওটার নাম অন্তিম সজ্জা। খুব ভালো করে জেনে নিন, বিছানাতে ফুল পেতে তার উপরে শুয়ে কেউ যদি ঘুমায়, ওটার নাম ফুলসজ্জা। কিন্তু যদি কেউ শুয়ে থাকে আর তার শরীরে সবাই ফুল ছড়ায়, ফুলটা ঘুমায়, জানবেন ওটা হচ্ছে অন্তিম সজ্জা। বিষ্ণুপ্রিয়াকে নিমাই বলল, তুমি কোনটা চাও? বিষ্ণুপ্রিয়া কত বুদ্ধিমতী দেখুন, আমি ফুলসজ্জাও চাই না, আমি অন্তিম সজ্জাও চাই না। যে ফুলগুলো বিছানাতে পড়ে আছে, ওই ফুল মালা দিয়ে মালা তৈরি করে তোমার গলায় পরাবো, তাতে আমারও জীবন সার্থক হবে, আর ওই ফুলগুলোর জীবন সার্থক হবে। নিত্যানন্দ এসে বলছে, মা এই দেখেন, তুমি তোমার নিমাইকে মাতৃহত্যার পাপে লিপ্ত করছো। এই দিকে তাকাবেন, যে যেখানে বসে আছেন, এইদিকে এইদিকে, যারা মা হয়েছেন, নিজের সন্তানকে ভালো তৈরি করতে গেলে প্রথমে মাকে ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, সন্তান কান্নাকাটি করবে, বুঝিয়ে শুয়ে রাখতে হবে, না রাখতে পারলে আপনাকে আস্তে আস্তে নিয়ে যেতে হবে। কিন্তু মাথায় রাখবেন, যে যেখানে বসে আছেন মায়েরা, মাতৃহত্যার পাপে লিপ্ত করো না, নিতাই বলল। আচ্ছা বলুন তো মায়েরা, মাকে হত্যা করেছিল কুঠার দিয়ে, কে বলুন তো, জোরে বলুন, কে? মাতৃহন্তা, জোরে বলুন, মাতৃহন্তা পরশুরাম। এইদিকে যে যেখানে বসে আছেন, মাতৃহন্তা পরশুরাম বাবার কথায় নিজের মাকে কুঠার দিয়ে মেরেছিল। সেই কুঠারটা কিন্তু পরশুরামের হাতে লেগে রয়ে গেছিল। তত্ত্বটা শুনবেন, সেই কুঠারটা কিন্তু পরশুরামের হাতে লেগে, বাবা বাবা কি তোমার কথায় মাকে মেরে ফেললাম, হাতের কুঠারটা আমার হাতে লেগে রয়ে গেল, এখন আমি কি করব? বাবা হয়ে তোকে বললাম, এখন এক কাজ কর, তীর্থে যা। কি করব? তীর্থে গেলে তীর্থের আশীর্বাদ পাবি, তোর হাত থেকে কুঠারটা ছেড়ে যাবে। যখন তীর্থে যাচ্ছে, এদিকে তাকাবেন, যখন তীর্থে যাচ্ছে, হঠাৎ দেখতে পেল রাস্তাতে একজন ব্রাহ্মণ মাঠে চাষ করছে, চাষি নয় ব্রাহ্মণ, সে মাঠে চাষ করছে। কি করছে দেখুন, একদিকে গাভীর বৎস, মানে বড় হয়ে গেছে, একদিকে গাভীর বৎস। তো গাভীটাকে প্রচন্ড মারছে, চলতে পারছে না বলে। এখন বলুন তো, আপনার চোখের সামনে যদি আপনার মাকে কেউ মারে, তাহলে ছেলে হয়ে আপনি কি চুপ করে সহ্য করবেন? জোরে বলুন, হ্যাঁ না না, সহ্য করবেন? আপনার চোখের সামনে যদি আপনার মাকে কেউ মারে, তাহলে আপনি ছেলে হয়ে সহ্য করতে পারবেন? তাকান, সঙ্গে সঙ্গে গাভীকে মারছে বলে তার বৎস ডান দিকে টানছিল, সেই বৎসটা কি করেছে, এত বড় বড় সিং একবারে ব্রাহ্মণের পেটে ঢুকিয়ে দিয়েছে। ব্রাহ্মণ মারা গেল। গাভীটা সাদা রঙের ছিল, গাভীটা কালো হয়ে গেল। সঙ্গে সঙ্গে গাভীটার বাচ্চাটা, বৎসটা মারলো ব্রাহ্মণকে, সাদা রঙে ছিল, কালো রঙে হয়ে গেল। মা বলল, তুই যে ব্রাহ্মণ হত্যা করলি রে। তা ব্রাহ্মণ হত্যা করলাম, তাহলে কি করবো? সামনে ব্রহ্ম নদ আছে, ওখানে স্নান করে নে, তোর ব্রহ্ম হত্যার পাপ থেকে তুই মুক্তি পেয়ে যাবি। সামনে ব্রহ্ম নদ দেখতে পেলো, যখনই ওই বৎস মানে গাভীর বৎসটা স্নান করে নিল, আর সঙ্গে সঙ্গে গাভী বৎসটা কি হয়ে গেল না, কালো থেকে আবার সাদা হয়ে গেল। এখন দেখতে পেলো যে পরশুরাম, যেহেতু গাভীর বৎসটা স্নান করে সে কালো থেকে সাদা হয়ে গেল, মানে মুক্তি পেয়ে গেল, তাহলে আমিও স্নান করব। যেই না স্নান করতে গেছে, অমনি সঙ্গে সঙ্গে হাতের কোঠারটা তার হাত থেকে ছেড়ে পড়ে গেছে, মুক্তি পেয়ে গেছে। ওই জন্য মা, মাতৃহত্যার পাপ বড় কঠিন, এ মুক্তি পাওয়া যায় না। এই জন্য আমি আপনাদের বারবার বলবো, যে যেখানে বসে আছেন, আপনাদের মা যদি ছেলেকে বকাবকি করে, কোনো ছেলে মায়ের গায়ে হাত তুলবেন না।
আর দাদা ভাইদেরকে বলে যাব, সবাই মন দিয়ে শুনবেন, আপনার স্ত্রী বলুন, আপনার বোন বলুন, আপনার পাড়ার মেয়ে বলুন, কোনো কিছু গন্ডগোল হলে মেয়েদের চুলের মুঠি ধরে কেউ হাত দিয়ে মারবেন না, মেয়েদের চুলে আঘাত করে কেউ মারবেন না। যদি আঘাত করে মারেন, আপনাকে এখানে গ্যারান্টি দিলাম আপনি ধ্বংস হয়ে যাবেন। বলে কোথায় দৈবকীর চুলের মুঠি ধরেছিল কে? জোরে বলুন, কে ধরেছিল? কংস। শেষ হয়ে গেল। আর কার? আর কার? মায়েরা দেখুন, আর একজন ছিল কে? তিনি দ্রৌপদী, তার চুলের মুঠি ধরে ধরেছিল কে? দুর্যোধন, দুঃশাসন। শেষ হয়ে গেল মা। হ্যাঁ, রাবণ চুলের মুঠি ধরেছিল সীতার। শেষ হয়ে গেল। ওই জন্য বারবার প্রত্যেকটা আমাদের দাদা ভাইদেরকে বলবো, যদি কোনো নারী খারাপ কাজ করে, কোনো খারাপ কথা বলে, আপনি তাকে বকাবকি করুন, কিন্তু চুলে হাত দিয়ে কোনো নারীকে আঘাত করবেন না, তবে কিন্তু আপনার ধ্বংস অনিবার্য 100%। আমি বলি নাই, শাস্ত্র কিন্তু বুঝিয়ে দিচ্ছে। 80 বয়সও হয় না, কার হয় না কিছু মনে করবেন না। আমার পাশের গ্রামে দুজন বন্ধু ছিল, আমি ছোট থেকে দেখে আসছি, এই কয়েকদিন আগে মারা গেল। তো একজনের নাম রামবাবু, একজনের শ্যামবাবু। তো রামবাবু 2-4 বার বৃন্দাবন থেকে ঘুরে এসেছে। রামবাবু শ্যামবাবুকে বলছে, এইবার আমি যাব, আপনি যাবেন? শ্যামবাবু বলছে, আমার স্ত্রীকে জিজ্ঞেস করে আসি, উনি যদি বলেন, উনি যদি পারমিশন দেয় তবে। আপনাদের এখানে আচ্ছা কিছু মনে করবেন না, স্বামীরা স্ত্রীর কথায় উঠবোস করে না, স্ত্রীরা স্বামীর কথায় উঠবোস করে? দাদারা বলছে ঘরে গিয়ে দেখবেন। এখানে বলছেন আপনি, আমাদের বলার কোনো উপায় নাই। এইদিকে তাকাবেন, এদিকে দেখান মায়েরা, এইদিকে। আকবর একবার ঢোল বাজিয়ে চারিদিকে খবর দিয়েছিল যে স্বামীর কথায় যারা উঠবোস করে সেই পুরুষরা একদিকে যাও, আর যে পুরুষ স্ত্রীর কথায় উঠবোস করে না তারা একদিকে যাও। এখন লক্ষ্য করুন, সবাই তো স্ত্রীর কথা উঠবোস করে সব বাঁ দিকে চলে যাচ্ছে, আর যে স্ত্রীর কথা শোনে না ও ডান দিকে, লিকে পাতলা মতো একটা লোক ডান দিকে দাঁড়িয়ে আছে। আকবর বলছে, বা তোমার পাওয়ার আছে বলতে হবে। বলে কেন? এত মোটা মোটা লোকগুলো সব স্ত্রীর কথা উঠবোস করে সব বাঁ দিকে দাঁড়ালো, আর তুমি কেমন ডান দিকে দাঁড়িয়ে আছো? বলছে, তুমি ডান দিকে দাঁড়ালে কেন? তখন পাতলা লিখে বলছে, আমার স্ত্রী বলেছে তুমি ভিড়ের মধ্যে যাবে না, ওই জন্য ডান। মানে ও আগে বেশি করে শোনে আর কি, কেউ বাদ দেয় না। কীর্তনে যে কি মজা আছে, যত রাত বাড়বে তত বুঝবেন যে কি পাওয়ার আছে। তো মায়েরা সবাই লক্ষ্য করুন, তো রামবাবু আর শ্যামবাবু, মন দিয়ে শুনবেন। শ্যামবাবু বলছে আমার স্ত্রীকে, এই যে শুনছো? বলে কি? রামবাবু 4 বার, রামবাবু 4, আমার মতো অত গরম করে বলে, রামবাবু 4 বার হয়ে গেল, আমি একবার যাই। তোমার লজ্জা করে না? ছেলের এখন বিয়ে হয় না, বৌমা দেখে যাবে। রামবাবু যাওয়ার ইচ্ছা ছিল, স্ত্রী বলেছে ছেলের বিয়ে দি, বৌমা দেখবো, ব্যাস চলে যাবে। মায়েরা, বৌমা হলো, শেষে বলছে, রামবাবু বলছে, এইবার চলুন আমার স্ত্রীকে জিজ্ঞেস করি। হ্যাঁ গো, এবার তো বউ হয়ে গেল, আর কোনো অসুবিধা নাই, তুমি থাকো আমি যাই। তোমার লজ্জা করে না? এই বুড়ো, দেখবেন এখন খুব হ্যাঁ গো স্যাঁ গো করছে না, যখন বুড়ো বয়স হয়ে যাবে না তখন স্ত্রী বলবে, বুড়ো শুনছো? এই কি পাওয়ার দেখুন। আর দেখবেন নতুন বিয়ে হয়তো, সবিতা তুমি আমার কবিতা, তোমাকে ছেড়ে আমি থাকতেই পারবো না। আর যখনই বয়স হয়, খালি মানে এই জিনিস কিন্তু সব সংসারে হয়, আমি দেখছি বলে বলছি আর কি। এই দিয়ে তাকাবেন মায়েরা, রামবাবু শ্যামবাবুকে তার স্ত্রী বলছে, তোমার লজ্জা করে না? আচ্ছা ছেলের বিয়ে দিলাম, একটা নাতি কি বলছেন, একটা নাতি নাতনি দেখে যাই। রামবাবু, নাতি নাতনি হোক তারপর যাবে। নাতি হলো, বলো বাহ নাতি হয়েছে, এবার চলুন। কি গো এবার যাই? স্ত্রী বলছে না। বলে কেন? মুখে ভাতটা হয়ে যায়। বলবে কি? চলে গেলে বৃন্দাবন। মুখে ভাতটি হলো, সবাই ভোজ খেতে বসলো, দাদু শ্যামবাবুও বসলো, বুড়ো মানুষ দাঁত নাই, গিলতে গিলতে গলায় লেগে নিতাই গৌর হরি গৌর। সতে এদিকে এদিকে, সতে সতে মালা চাই, 100 হয় না। তাকাবেন আমার দিকে, সতে সতে মেলা চাই, 100 হয় না। তাকান, গুরুকেও সৎ হতে হবে, শিষ্যকেও সৎ হতে হবে। কানে দিল ফিস ফিস, মাসে মাসে কিছু করে দিস, এরকম করলে কিন্তু হবে না। সৎ হতে হবে শিষ্যকে, সৎ হতে হবে গুরুকে। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। এই আপনাদের নারায়ণপুর তো খুব একটা ছোট গ্রাম নয়, এ পাশ থেকে শুরু করলে ওই পাশ পর্যন্ত শেষই হয় না। আমার দিকে তাকান। তো এইদিকে দিকে মায়েরা, এ গুরুকেও সৎ হতে হবে, শিষ্যকে সৎ হতে হবে। একটা গ্রামে একজনই গুরু আছে, গোটা গ্রামে প্রায় 22-24 জন আছে। সবার বাড়ি গুরু যায়,
কিন্তু একবার একজনের বাড়ি গুরু যায় না, কে? মধুসূদনের বাড়ি। এই যে দেখেন মায়েরা, কেন গুরুদেব, কিছু মনে করবেন না, যারা পাকা গুরু হয় তারা সবাইকে সমান দেখে, আর যারা কাঁচা গুরু হয় তারা দেখবেন গ্রামের মধ্যে যা দালান আছে, এসি আছে, তার বাড়িতেই প্রথম। বুঝে নেবেন পার্টি কেমন বটে। যখনই দেখবেন যে বাড়ি ভালো দেখলো, বড় লোক দেখলো, ওর ঘরে ঢুকছে, তখন বুঝে নেবেন গন্ডগোল কিছু আছে। আর গুরু যদি যার বাড়িতে প্রথম ঢুকলো, সে আদর করে ডাকলো, তার যদি খড়ের চাল থাকে, এসি না থাকে, ডাল ভাত শাক ভাত থাকে, ওর বাড়িতে ঢোকে, তবে কিন্তু গুরু পাকা হয়। টাকার মায়েরা যে যেখানে বসে আছেন, মধু কিন্তু খুব গরিব লোক, সবার বাড়ি গুরু যায়, মধুর বাড়ি যায় না। তো যার বাড়িতে গুরুদেব আছে তাকে জিজ্ঞেস করছে, গুরুদেব জিজ্ঞেস করছে, হ্যাঁ রে তোদের নারায়ণপুরের মধু কেমন আছে? আর বলবেন না বাবা, মধু না, এখন তো নারায়ণপুরে, নারায়ণপুরের নাম করবো না, অন্য কোথাও বলি না, এখানকারই বলি, মধু না নারায়ণপুরে সব চাইতে বড় লোক, তাই নাকি? কেন? খুব গরিব ছিল, বড় লোক কি করে লটারির টিকিট কেটেছে, আর ভগবান কি কৃপা করেছে, 5 কোটি টাকা পেয়েছে, ব্যবসা বাড়িয়েছে, গাড়ি বাড়ি টিভি সবকিছু। গুরুদেব তখন মনে মনে ভাবলো, তাহলে মধুর বাড়ি একবার গেলে হয় না। এই যে দেখার মায়েরা, মধু কিন্তু প্রতিদিন অপেক্ষা করে থাকে গুরুদেব আসবে আসবে বলে। যখন গরিব ছিল, কোনোদিন গুরুদেব তার মাটিতে পা বাড়ায় নাই, তাকে দেখাও করে নাই, কারণ গরিব লোক, ও কিছু দিতে পারবে না। আজকে মধুর বাড়িতে গুরুদেব, এই দেখা গুরুদেব গেছে, মধু বাবা আসুন আসুন। এখন মধুর তো ভক্তি আছে, মধু পা ধুয়ে দিল, ফুল টুল দিল, বাবা মধু এই যে তুই অট্টালিকা বানিয়েছিস রে, সব আপনার শ্রীচরণের কৃপায়। এ টিভি তো দারুণ টিভি রে, তখন নতুন নতুন টিভি কিনেছে, তো টিভি তো দারুণ, বলছে টিভিটা দারুণ, বলে হ্যাঁ সব আপনার শ্রীচরণে কি পাই। হ্যাঁ রে তোর বাইকটাও তো খুব ভালো, সব আপনার শ্রীচরণে কি পাই। ফ্রিজটা তো খুব ভালো, বলে তো আপনার শ্রীচরণে কি পাই। তখন গুরুদেব মনে মনে বলছে, বেটা খালি বলছে আমার চরণের কি পাই, একবার দেখি তো চেয়ে কি হয়। টাকার মায়েরা, এ মধু তুই জানিস তোর গুরু বাবার একটি মাত্র ছেলে, বাইক নাই, দিবি? দেবো। আচ্ছা তোর গুরুমা বলে সবাই ঠান্ডা খাবার খায়, খেতে পায় না, গরমকালে দিনে ফ্রিজটা দিবি? দেবো। এবারে সব দেবো বলছি, কি করবে রে বাবা? আচ্ছা মধু টিভিটা? দেবো। যা চাইছে, হ্যাঁ মধু মিক্সচার মেশিনটা? বলে হ্যাঁ ওটাও দেবো। এখন লক্ষ্য কোন মায়েরা, মধু বলেছে গুরু বাবা আপনি যা চাইবেন আপনার চরণের কৃপায় তো। গাড়িতে চাপিয়ে নদী পার হবে, নদীর কূলে গিয়ে যখন নৌকাতে চাপাচ্ছে, তখন মধু বলছে বাবা আপনাকে সব কিছু দিলাম, একটা জিনিস আপনার কাছে পাওনা আছে, আমি নিতে পারি নাই, ওটা নিয়ে তারপর যাব। বলে কি? একবার ঘর থেকে আসি, বাড়িতে গিয়ে ইয়াব্বর একটা কাটারি নিয়ে এসেছি। মধু কাটারি নিয়ে কি করে? বলে কাটবো। বলে কি কি কাটবি? বলে গুরুদেব, বলে কি, কতদিন ধরে দরজায় বসেছিলাম তোমার চরণ পাবো বলে। আমি গরিবই ছিলাম, তুমি কোনোদিন আসো নাই, আমি বড় লোক হয়েছি, তুমি আমার বাড়ি এসেছো, কিন্তু পরবর্তী ক্ষেত্রে তুমি যদি আর না আসো, তাই তোমাকে যাবার আগে তোমার চরণ দুটো কেটে নেব। চরণে দুটো কেটে নেব, চরণ দুটো কেটে নেব, তোমার চরণ দুটো কেটে নেব, যত্ন করে রেখে দেব, চরণ দুটো কেটে আমি যত্ন করে রেখে দেব, চরণ দুটো কেটে নেব, যত্ন করে রেখে দেব। তোমার চরণে দুটো কেটে নেব। অভক্ত হয়ে যদি কেউ 100 বছর বেঁচে থাকে, তার লাভ নাই, আরো 100টা অভক্ত তৈরি করে যাবে। আর ভক্ত হয়ে কেউ যদি 10 বছর বেঁচে থাকে, আরো 20টা ভক্ত তৈরি করে যাবে। আমি বলবো আপনারা ভক্ত হয়ে বাঁচুন। অনেক বোনকে দেখতে পাচ্ছি, অনেক মাকে দেখছি নামের ঝোলা নিয়ে নাম করতে করতে কীর্তন শুনছেন। তার মানে কি? নিজেকে বুঝে নিয়েছেন আমার জীবনের আসল লক্ষ্যটা কি। সংসারের সমস্ত কর্তব্য কর্ম করবেন মা, কিন্তু ভগবানকে ভুলবেন না। তবে আপনাদের নারায়ণপুরে একটা ভালো কথা শুনলাম, শুনে খুব খুশি হলাম, বলবো না বাদ দিয়ে দেবো, খুব খুশি হয়েছে। কিন্তু আমাকে একজন বলেছে আজকে কীর্তনের আগে, দাদা গতবারে নারায়ণপুরে ছিলেন, বৃষ্টি হয়ে গেছিল তো, এবারে বৃষ্টি নাই, কিন্তু আমার নারায়ণপুরে একটা গুণ ভালো আছে। বলে কি? কি বলছে? নারায়ণপুরে কোনো মাতাল নাই। আমি ভুল বলে ফেললাম নাকি? মানে আপনাদের হাসিতেই বুঝতে পারলাম পার্টি আছে। কি এই যে আপনারা হাসছেন না, এই যে কোনো জায়গাতে বললে মায়েরা প্রথমে খুব হাসে, বলে পার্টি নাই, দেখুন কত ঘোরাঘুরি করছে, পার্টি প্রচুর। তবে আপনাদের এখানে যে পার্টি আছে তার প্রমাণ, কিছু মনে করবেন না। দেখবেন আমরা গাড়িতে করে গান করতে যাই, প্রায় জায়গায় চাঁদা আদায় করে। কিসের চাঁদা? রক্ষাকালী পুজো।
শ্মশান কালী পুজো, রটন্তি। বললাম হ্যাঁ রে, তোরা সব পুজো করিস, কৃষ্ণ পুজো করিস না? বলে কৃষ্ণ তো নিরামিষ, কালী পুজো করবো দোবর। তা আমি কিছু মনে করবেন না, আজকে আমি সিগন্যাল পেয়ে গেছি। আমি মহাদেব বাবুকে ফোন করলাম, আপনাদের পাড়াটার নাম কি? উনি সব কিছু বললেন। আমি বুঝতে পারি না, ড্রাইভার টানতে 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 একবারে পুকুর পাড়ে, মানে পূজা হার্ডওয়ার রয়েছে ওইখানটা পেরিয়ে একবার দেখলাম তো গ্রামের শেষে চলে এসেছি। মানে একজন যে দুপুরবেলায় আমার গাড়িটাকে দেখেছে, ও প্রদীপ বাবু রে। আমি তখন বললাম পার্টি এসে গেছি। উনি বলছেন আজকে আপনার তো কীর্তন আছে। আমি কোথায় আছে? মহাদেব বাবু বাড়িতে। আমি যাবো। বললাম দুপুরবেলায় ভাত খেয়েছেন না? গিলেছেন। কেন? একটু খেয়েছি, তবে কিছু মনে করবেন না, আমি মদও খাই, কবিতা লিখি। বললাম বাবারে নারায়ণপুরে কি কবিতা লিখে রে বাবা দেখি। তো উনি বলছেন শুনুন, মদের নিয়ে একটি গল্প করি। বললাম আমার গল্প শোনার সময় নেই, 2টো বেজে গেছে, সেবা দিতে হবে, বিশ্রাম দিতে হবে। ও তখন বলছেন না, আমি একটু বলি, আপনাকে শুনতে হবে। গাড়ি গেট ধরে টানে নিয়ে শেষে বলছে শুনুন কেন মদ খাই। বলে কেন? কি? আপেলে পোকা, দুধে জল, বিড়িতে শক্তি আর মদে বল। বাবারে আচ্ছা পার্টি আছে রে। আমাকে কি সুন্দর বলছে দেখুন, বলছে আপেলে পোকা, দোকানে যান। আমাকে বলছে দোকানে যান, এই নারায়ণপুরে আপেলে পোকা, দুধে জল, বিড়িতে শক্তি আর মদে বল। আমি তখন বললাম কি খাও তুমি? মানে কোনটা খাও? বলছে জেডি। বললাম, উনি বলছেন একটা কবিতা আপনাকে বলতে হবে। বলে কবিতা আমি জানি না। মানে নাক লাইন বলতে হবে। তারপর খিদে পেয়েছে, ড্রাইভারকে বললাম বলেই গাড়ি ছাড়বে। আমি বললাম শোনো, খাবে জেডি, ফুলবে বডি, শ্মশান তোমার জন্য রেডি। ও তখন বলছে আর আপনার কীর্তন শুনতে কে যায়? আমার আজ যাওয়ার দরকার নেই। ও কিন্তু এসে গেছে, পার্টি এসে গেছে। আমাকে হাতে একা থেকে ইশারা করে দিয়েছে পার্টি এসে গেছে আর কি। উনি যতই বলুন না, মন খুব সরল তো, উনি যতই বলুন কথা দিয়ে কথা রাখতে পারেন আর কি। যেরকম রাধা রানী কি বিষ্ণুপ্রিয়া, কত দামি মেয়ে দেখুন। বলছে আমি অন্তিম সজ্জাও চাই না, আমি ফুল সজ্জাও চাই না, ওই ফুলগুলোকে মালা করে আমি তোমার গলায় পরবো, ফুলগুলো ধন্য হবে, আর আমি তোমাকে মালা পরাতে পারবো বলে আমিও ধন্য। কি দামি কথা দেখুন, আশ্চর্য ব্যাপার। মায়েরা নিমাই সন্ন্যাস নেবে, বিষ্ণুপ্রিয়াকে বললো প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়া বলল স্বামী এটা কি বাপের বাড়ি নয়? বলে হ্যাঁ এটা বাপের বাড়ি নয়, এটা তোমার শ্বশুর বাড়ি। বলছে শোনো তুমি পণ্ডিত হতে পারো, আমার বাবা আমাকে বলেছে এটা আমার বাপের বাড়ি, তুমি আমার বাবা, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল, তুমি আমার ছেলে, তুমি আমার সব। বিষ্ণুপ্রিয়াকে নিমাই বলল এত বড় আমি পণ্ডিত হলাম, লোকে আমাকে বলে পণ্ডিত, নিমাই পণ্ডিত, কিন্তু আমি তো জানতে পারলাম স্বামী কখন বাবা হয়, স্বামী কখন ছেলে হয়। বিষ্ণুপ্রিয়া বলল স্বামী তুমি যেমন পণ্ডিত, আমিও তো পণ্ডিতের মেয়ে। আমার বাবার নাম হলো সনাতন মিশ্র, আমি বাবার কাছ থেকে শিখেছি স্বামী কখন বাবা হয় জানো, স্বামী কখন ছেলে হয় জানো, স্বামী কখন ভাই হয় জানো। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। 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 মেয়েদের যখন বিয়ে হয় না, বাবা অন্ন জোগাড় করে, অন্নদাতা পিতা। যখন আপনি স্বামীর ঘরে চলে গেলেন, আর বাবা অন্ন জোগাড় করে না, স্বামী করে, এই জন্য স্বামী হলো অন্নদাতা পিতা। কি সুন্দর বর্ণনা করলেন, অন্নদানে পিতা সম, রতিদানে পতি। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। মেয়েদের যখন বিবাহের পরে ছেলে মেয়ে না হয়, স্ত্রী যদি আগে মারা যায়, স্বামী তার পিণ্ড দেয়। পিণ্ডদানে পিতৃ সম, অগতির গতি। আজ পিণ্ডদানে পুত্র সম, জগতি জগতি। উপদেশে গুরুতুল্য, সেবাতে দেবতা। শুধু সম বিপদে পতিপুত্র পতিপিতা, পতিপুত্র পতিপিতা, পতিপুত্র পতিপিতা, পতিপুত্র পতিপিতা। পতি হলো পরম দেবতা, পতিপুত্র পতিপিতা। পতি হলো পরম দেবতা, পতিপুত্র পতিপিতা। পতি হলো পরম দেবতা, পতিপুত্র পতিপিতা। হরি বল। পতিপুত্র পতিপিতা, পতিপুত্র পতিপিতা। পতি হলো পরম দেবতা, পতিপুত্র পতিপিতা। নিমাই যখন দেখলো বিষ্ণুপ্রিয়াকে সান্ত্বনা দেওয়া যাবে না, শেষ মাঘ মাস, মায়েরা পৌষ মাসের শেষ, মাঘ মাস শুরু কিংবা মাঘের শেষ, গরম থাকে না ঠান্ডা থাকে? জোরে বলুন, জোরে বলুন। যে ঘুমাচ্ছে সে বলুন কোনটা, কে? শীত থাকে না গরম থাকে? জোরে বলুন। এখন ভগবান কেন সেই দিন সন্ন্যাস নিলেন বলুন তো?
জানে বাঙালি খুব শীত কাতরে মানুষ বটে, একবার লেপের ভেতরে ঢুকলেও আর বেরোবে না, আমি চলে যাব কেউ দেখতেই পাবে না। ভগবান খুব চালাক, সে জানে বাঙালি খুব শীত কাতরে মানুষ, একবার শীতকালে লেপের ভেতরে ঢুকলে আর বেরোতেই চায় না, সকাল 8টা বেজে যায় তবু উঠতে চায় না, দরকার নাই ফাঁকে চলে যায়। ভগবান কি করলেন মায়েরা, সবাই তাকান, নিমাই বিষ্ণুপ্রিয়া শুয়ে আছে, তাকাবেন নিমাইয়ের কাপড়টা, যে কাপড়টা পরে নিমাই শুয়েছিল এতটা কাপড় চেপে আছে কে, বিষ্ণুপ্রিয়া। যখনই টানতে যাবে বিষ্ণুপ্রিয়া যদি জেগে যায়, তাই কি করলো, মাঝ থেকে কাপড়টা কেটে নিল নিমাই। মায়েরা ঘুমাচ্ছে বিষ্ণুপ্রিয়া, আর সঙ্গে সঙ্গে নিমাই চলল সন্ন্যাসে। শয়ন মন্দিরে গৌরাঙ্গ সুন্দর, শয়ন মন্দিরে গৌরাঙ্গ সুন্দর, উঠিল রজনী শেষে। শয়ন মন্দিরে গৌরাঙ্গ সুন্দর, আমার উঠিল রজনীর শেষে, ও যে উঠিল রজনী শেষে, উঠিল রজনী শেষে, ও যে মনে দৃঢ়য়াস করিব সন্ন্যাস, আমার মনে বৃহৎ করিব সন্ন্যাস, যে মনে দৃঢ়য়াস করিব সন্ন্যাস, মনে দৃঢ়য়াস করিব সন্ন্যাস, যাব এসব বেশ, মনে দৃঢ়য়াস করিব সন্ন্যাস, গোজাব এসব বেশ। মায়েরা এখন বিষ্ণুপ্রিয়া ঘুমিয়ে আছে, নিমাই নেমে কি করেছে, নিজের পায়ের নুপুরটা খুলেছে, গলার মালাটাকে খুলেছে। এই দেখুন, ওই ছন ভাবিয়া মন্দির তেজিয়া, ওই ছন ভাবিয়া মন্দির তেজিয়া। এইদিকে এইদিকে সচী মাতাকে বলেছিল, মা তোমাকে কথা দিলাম আমি যেদিন সন্ন্যাস নেব তোমাকে বলে যাব। এই দিকে তাকাবেন মায়েরা, সচী মাতাকে বলেছিল আমি যেদিন সন্ন্যাস নেব তোমাকে বলে যাব। তাই সচী মাতা শুয়ে আছে যে মন্দিরে, যে বাড়িতে, সেই বাড়িটা 3 বার প্রদক্ষিণ করলেন। সচী মাতার কাছে গিয়ে বলছে নিমাই, কোকিল কণ্ঠে নিমাই বলে, মা মা মা। ঘুমের ঘোরে সচী বলে, যা যা যা। কোকিল কণ্ঠে নিমাই বলে, মা মা মা। ঘুমের ঘরে সচী বলে, যা যা যা। আপনার বাচ্চা ছেলেটাকে আপনি বেরোতে দেবেন না দুপুর বেলায়, কিন্তু আপনার খুব ঘুম পেয়ে গেছে, তখন যদি ছেলেটি চালাকি করে বলে, মা একবার আসি, মানে প্রচন্ড ঘুম পেয়েছে, আপ কি বলছে সেটা কথা নেই, সচী মাতা ঘুমাচ্ছে, কিন্তু নিমাই খুব চালাক, কানে কাছে বলছে, কোকিল কণ্ঠে নিমাই বলে, মা মা মা। ঘুমের ঘোরে সচী বলে, যা যা যা। যারে বজের কোকিল বজে যা, যারে ব্রজের কোকিল ব্রজে যারে, ব্রজের কোকিল বজে যা। ও যাজে ব্রজের কোকিল ব্রজে যারে। আসলে সচী মাতা ভেবেছে যে কোকিলগুলো বোধহয় আমার কানের সামনে মা মা করছে, ওই জন্য কোকিলগুলোকে বলছে, যা আমার নিমাই জেগে যাবে, যা। যারে বজের কোকিল বজে যা, যারে ব্রজের কোকিল ব্রজে যারে, এমন করে ডাকিস না রে, বজের কোকিল বজে যা। ও তোরা এমন করে কাঁদিস না রে, আমার নিমাই জেগে যা, আরে এমন করে, আরে আমার নিমাই জেগে যাবে, এমন করে ডাকিস ও না রে, আমার নিমাই জেগে যাবে। যারে ব্রজের কোকিল ব্রজে যারে। ওই ছন ভাবিয়া মন্দির তেজিয়া, আইলা সুর ধনী তীরে। ওই শোন ভাবিয়া মন্দির তেজিয়া, আইল সুর ধ্বনি তীরে। আচ্ছা, তাই সবাই লক্ষ্য করুন মায়েরা, মহাপ্রভু সন্ন্যাস নিয়ে চলে গেলেন, আর সেই সময় বিষ্ণুপ্রিয়ার অবস্থা কি মায়েরা, হেতা বিষ্ণুপ্রিয়া চমকে উঠিয়া, হেতা কৃষ্ণ প্রিয়া
চমকে ও মায়েরা, উঠিও স্বামী স্ত্রীতে একসঙ্গে স্নান করেছিল নিমাই এবং বিষ্ণুপ্রিয়া, কিন্তু যখন নিমাই সন্ন্যাস নিয়ে চলে গেল তখন পাখিগুলো পর্যন্ত কাঁদছে, পশুগুলো পর্যন্ত কাঁদছে। কিন্তু সবাই লক্ষ্য করুন, হঠাৎ যেখানে বিষ্ণুপ্রিয়া শুয়েছিল তার পাশে একটা জানলা ছিল, ওখানে একটা পেঁচা ডেকে উঠলো, আর সেই পেঁচার ডাকে ছটফট করতে করতে বিষ্ণুপ্রিয়া ঘুম থেকে উঠে গেল, আর ঘুম থেকে উঠে বিছানাতে হাত বোলাচ্ছে। হেতা বিষ্ণুপ্রিয়া চমকে উঠিয়া, দেখেতা বিষ্ণুপ্রিয়া চমকি উঠিয়া, রঙকে বুলাই হাত হাত, হে তো কৃষ্ণ প্রিয় চমকে উঠিও পালকে বলো ওজে পালনকে বুলাই হাত, ওজে পালনকে বুলাই হাত, আজ পালকে বলো ওজে প্রভু না দেখিয়া কান্দিয়া কান্দিয়া, ওটা যে প্রভু না দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া, প্রভু না দেখিয়া কান্দিয়া কান্দিয়া, কভু না দেখিও কাঁদিজ কাঁদিয়া রে মারে করা ঘাত, ওটা যে প্রভু না দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া, ফিরে মানে করা প্রভু আমার ছাড়িয়া গেছে, ওই আমার সারিয়া প্রভু গেছে আমার ছাড়িয়া ও প্রভু গেছে, আমারে ছাড়িয়া গেছে, ওরে আর তো ফিরে আসবে না গো, আমার ছাড়িয়া গেছে, ওই আর আর তো তো ফিরে আসবে না গো আমার ছাড়িয়া গেছে আসিবে না গো, আমার ছাড়িয়া গেছে আমার ছাড়িয়া গেছে, আজ সেজে মারে করা মায়েদের কোনো বিপদ হলে মায়েরা বারবার মাথাতে আঘাত করে, হায় হায় আমার কি হলো গো। বিষ্ণুপ্রিয়া ছটফট করে উঠলো, হঠাৎ যখন বিছানা থেকে নামলো চমকে গেল। কি চমকে গেল, দেখছে মহাপ্রভুর নুপুর জোড়া মাটিতে পড়ে আছে, বিছানার নিচে ফুলের মালাটা পড়ে আছে। নুপুরকে ধরে কেঁদে কেঁদে বলছে, নুপুর বলে কি তুই কেন জানালি না আমার প্রভু যখন চলে গেল, তোকে এত ভালোবাসতাম, তুই আমাকে জানাতে পারলি না আমার প্রভু চলে গেল। হ্যাঁ রে মালা, তুই যেমন প্রভুর গলায় ছিলি আমি প্রভুর সঙ্গে ছিলাম, আজকে তুইও কাঁদ আমিও কাঁদি, তুইও অনাথিনী আমিও অনাথিনী। মালাটাকে বারবার ধরে বিষ্ণুপ্রিয়া কাঁদছে, এই তো প্রভুর সোনার নুপুর, এই তো গলার হার, ওগো এই তো মোহর সোনার নগর, এই তো গলার বিষ্ণুপ্রিয়া বিছানা থেকে নেমে এসে ফুলটাকে দেখে বলছে, এই তো প্রভুর সোনার নুপুর, এই তো গলার হার, আরে এই তো প্রভুর সোনার নপুর, এই তো গলার এসব দেখিয়া কাঁদিয়া মরিব, এসব দেখিয়া কাঁদিয়া মরিব, এসব দেখিয়া কাঁদিয়া মরিব, সব দেখিয়া কাঁদিয়া মরিব, দিতে না পারিব আর গো, দিতে না পারিব আর, আমি এসব দেখিয়া কাঁদিয়া মরিব, দিতে না পারিব আরে গো, দিতে না পারিব আমার। মাঝরাত্রিতে ঘরের বউ কাঁদা ভালো নয়, ঘরের অমঙ্গল হয়। বিষ্ণুপ্রিয়া ঘুম থেকে উঠে মনে মনে ভাবছে, বুঝতে পেরেছি গো আমার সর্বনাশ হয়ে গেল। আসলে আমি কালকে সারা দিন খারাপ খারাপ জিনিস দেখেছিলাম। কি দেখেছিলাম? দিনের বেলায় শিয়াল ডাকছে। মায়েরা, রাত্রিবেলায় শিয়াল ডাকে, কিন্তু দিনের বেলায় যদি শিয়াল ডাকে প্রাচীন মানুষরা বলছে অমঙ্গল হয়। রাত্রিবেলায় যদি কাক ডাকে অমঙ্গল হয়। বিষ্ণুপ্রিয়া বলছে দিনের বেলায় দেখলাম শিয়াল ডাকছে, রাত্রিবেলায় কাক ডাকছে। একজন গোয়ালিনী কাঁধে ভার নিয়ে যাচ্ছিল, হঠাৎ কান থেকে তার দধি দুগ্ধ পড়ে গেল, সে হাহাকার করে কাঁদছে, লক্ষণ ভালো নয়। ঘর থেকে বেরিয়ে মনে মনে ভাবলো, যদি আমার প্রভু তার মায়ের কাছে গেছে। শচীমাতার মন্দিরে তাকিয়ে দেখলো হরম জোড়া প্রভুর নাই, কিন্তু মনে মনে ভাবলো যদি ভেতরে ঢুকে বসে আছে মায়ের সঙ্গে গল্প করছে। কান পেতে শুনলো, দেখতে পেল বিষ্ণুপ্রিয়া দীর্ঘ নিঃশ্বাসে ঘুমাচ্ছে। হঠাৎ আছাড় খেয়ে পড়লো বিষ্ণুপ্রিয়া, শচীমাতার দরজার সামনে হাহাকার করে কাঁদছে, মা মা
একে বৌমা তুমি দরজায় কাঁদছো কেন? সর্বনাশ হয়ে গেছে মা। কি সর্বনাশ হয়েছে? আমার প্রভু আর নাই, তোমার ছেলে সংসার ত্যাগ। চুপ করো চুপ করো চুপ করো, কথা বলো না। আমার নিমাই খুব পাগল ছেলে তো। আসলে তা নয়, ও ছোটবেলায় যেমন লুকোচুরি খেলতো এঘর ওঘর করে, আমার মনে হচ্ছে এখনো পর্যন্ত লুকোচুরি খেলছে, কোথাও ঢুকে আছে। আচ্ছা আমাকে একটু দেখতে দাও তো মায়েরা। মা সচিমাতা কি করলো? তরিতে জ্বালাইও বাতি দেখিছেন মা এটি উটি, তরিতে জ্বালাইয়া তবে দেখিছেন কিছু গোছে। তখনকার দিনে তো কারেন্ট ছিল না, তাড়াতাড়ি প্রদীপটা জ্বালাচ্ছে। তরিতে জ্বালাইয়ে বাতি দেখিছেন মা এটি, আজ তরিতে জ্বালাইয়ে বাতি দেখিছেন মা এটিওতে। কোনো ঠাঁই উদ্দেশ্য না পাইয়া মা, কোনো ঠাঁই উদ্দেশ্য না পাইয়া মা, আজ কোন ঠাঁই উদ্দেশ্য না পাইয়া। কোথা গেলি বাপ রে, কোথা গেলি বাপেরে, কোথা গেলি ও বাপ, যা যে কথা গেলে বাপেরে। আমার অঞ্চলের গুণনিধি কোথা গেলি বাপ রে, আমার অঞ্চলের কোননে দেখ কোথায় গেলে বাপেরে। ভাই সচিমাতা যাচ্ছে, হঠাৎ যখন সকাল হয়ে গেল সবাই কাঁদছে নবদ্বীপের, কেউ কারোর সঙ্গে কথা বলছে না প্রভু চলে গেছে বলে। আর মা সচিমাতা পাগলিনী হয়ে কেঁদে কেঁদে যাকে দেখছে তাকে বলছে, হ্যাঁ গো তোমরা দেখেছো নাকি, দেখেছো না? কেউ কি দেখেছো নাকি, দেখেছো নাকি? মায়ের যদি ছেলে হারিয়ে যায় তাহলে মায়ের যে কি অবস্থা হয়, যারা মা হয়েছেন তারা বুঝতে পারবেন। মা যদি তার ছেলেকে খুঁজে না পায় মায়ের অবস্থা কি হয়। সচিমাতা যেখানে যাচ্ছে যাকে দেখছে, তোমরা দেখেছো নাকি, দেখেছো না? তোমরা দেখেছো নাকি, দেখেছো না? ও যে দেখেছো নাকি, দেখেছো না? তোমরা কেউ দেখেছো নাকি, দেখেছো নাকি? কোন পথে আমার নিমাই গেছে, দেখেছো নাকি, দেখেছো না? ওগো কোন পথে আমার নেমাই, ওগো জানো যদি দনবরে। আরে জানো যদি দনবরে। তোমরা দেখেছো নাকি, দেখেছো নাকি? মায়েরা সেদিকে একজন চলছে কৃষ্ণ প্রেমে, একজন চলছে গৌর প্রেমে। কিন্তু মহাপ্রভু নিমাই ছুটে গিয়ে বলল কেশব ভারতীর আশ্রমে গিয়ে, ভারতী গোসাই, কে তুই? তোর কত বয়স? আমার বয়স 24। কি নেবি? আমি সন্ন্যাস নেব। কোথায় বাড়ি? নদিয়াতে বাড়ি। কি নাম? নিমাই। মায়ের নাম কি? সচিমাতা। বাবার নাম কি? জগন্নাথ মিশ্র। সবই বুঝলাম, তুই সন্ন্যাস নিবি, কিন্তু 50 ঊর্ধ্ব প্রাণং ব্রজে। ওগো নিমাই, 50 বয়স না হওয়া পর্যন্ত মানুষের ক্রোধ কমে না, 50 হোক তারপর। নিমাই বলে উঠল, গুরুদেব যার হয় তার 24-এ হয়, আর যার হয় না তার 50-এ হয় না। ও তোর 50 হয় না, 50-এ হয় না। ও তার 50-এ হয় না। কেন কেন? পঞ্চতত্ত্ব না জানিলে 50-এ হয় না। ও তোর পঞ্চতত্ত্ব না জানিলে 50 হয় না। পঞ্চতত্ত্ব না জানিলে 50-এ হয় না। ও যা যে পঞ্চতত্ত্ব না জানিলে 50-এ হয় না। আপনাদের বাড়িতে বাড়িতে পঞ্চতত্ত্বের ছবি আছে, কি বলুন তো? মহাপ্রভু, নিত্যানন্দ, অদ্বৈত, শ্রীবাস গদাধর একসঙ্গে আছে নাকি ছবিতে? ওটার নাম পঞ্চতত্ত্ব। পঞ্চতত্ত্ব না জানিলে 50-এ হয় না। ও যে পঞ্চতত্ত্ব না জানিলে 50 হয় না। নিমাই 60, নানা 60-এ তো হয় না। নানা 60 তো হয় না। 60-এতে হয় না। ও না না 60-এ তো হয় না। হয় না। সররিপু বস না হলে 60-এতে হয় না। ওই দেখে সররে বস না হলে 60 তো হয় না। সররিপু বস না হলে 60-এতে হয় না। ও যা যে সদরে প্রবস না হলে 60-এতে হয় না। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, আশ্চর্য ভেতরে থাকলে কোনো মতেই গৌর প্রেম, কৃষ্ণ প্রেম হবে না। বলে 70, নানা 70-এও হয় না। নানা 70 হয় না। 70-এ হয় না। না না 70-এ হয় না। সপ্ত লোক না জানিলে 70-এ হয় না। আজ 70 লোক না জানিলে 70 হয় না। সপ্ত লোক না জানিলে 70-এ হয় না। ও যা যে সপ্ত লোক না জানিলে 70-এ হয় না। 80, নানা 80-তে হয় না। নানা 80 হয় না। নানা 80-তে হয় না। না না 80-তে হয় না। 80 বলে রয়ে যায়, 80-তে হয় না। ওই দেখে আসে বলে রয়ে যায়,
আসিতে হয় না। শ্রবণ কীর্তন শরণ বন্দন অর্চন দাসন সক্ষ পাদ সেবন। মায়েরা এই নববৃতা ভক্তি যদি না থাকে তাহলে কিন্তু আপনার গোবিন্দ বুঝে তাহলে 100 না 100 হয় না, না না 100 হয় না। শুনবেন শুনবেন 100 হয় না, একসাথে হই না, 100 হয় না, 100 হয় না। শতে শতে মেলা চাই, 100 হয় ও না। যা যে সাথে সাথে মেলা চাই, একসাথে হই না। আপনাদের এখানে কটা জাতের বাস আছে কিনা জানি না। পরমাণিক আছে, পরমাণিক মানে নাপিত আছে, নাপিত আছে, নানপুর আছে। দেখবেন কিছু মনে করবেন না, পশু ধূর্ত পশু ধূর্ত শিকার মানে পশুদের মধ্যে চালাক হচ্ছে শিকার এইদিকে, আর পাখিদের মধ্যে চালাক কে বলুন তো? পক্ষী ধূর্ত কাক, কাক। আর মানুষের মধ্যে চালাক কে? নরানাং না। আমার দলে আছে, আমার না, এ কিন্তু চালাক নয়, এ খুব শান্ত। এ আমার দলে আছে, যদি আপনাদের গ্রামে আছে, ডান দিকে বসে আছে, ইনি হচ্ছেন পরমাণিক। এখন লক্ষ্য করুন, এ কিন্তু চালাক, কিন্তু একে যা জিজ্ঞেস করবেন যা সম্পর্কে একটু না কিছু মন্তব্য আপনাকে দেবে, মানে ভালো কথা বলবে। তো সবাই লক্ষ্য করুন মায়েরা, নাপিত কি করলো? মধু বলল তোমাকে আমি মস্তক বন্ধন করতে পারি, কিন্তু তোমাকে কড়ি দিতে হবে টাকা। বলছে শোন মধু, তোকে এমন একটা জিনিস দেবো সারা জীবন তুই আনন্দে বাস করবি। বলছে না না, আমার সংসার আছে, আমার কড়ি চাই। বলে কড়ি নিয়ে কি করবি? আমার তো টাকা পয়সা চাই, পেট আছে, ছেলে মেয়ে আছে, তাদের পেট আছে, আমাকে ভরাতে হবে না? আমি সংসার করেছি, একটু বাড়ি টাড়ি করবো, সিন্দুক কিনবো লোহার, হ্যাঁ চাবিটা রাখবো। চাবি কোথায় রাখবি? আমার টাকে রাখবো, মানে আমার। আচ্ছা বধু এক কাজ কর। বলে কি? একদিন তুই জন্মের মতো ভবে বিদায় নিবি, একদিন তো জন্মের মতো ভবে বিদায় হবে। মহাপ্রভু কিভাবে তাকে চেতন দিচ্ছে দেখুন মধুকে। মধু, তুই লোহার সিন্ধুকের কথা বলছিস, একদিন তুই জন্মের মতো ভবে বিদায় হবি। এই একদিন তুই জন্মের মতো ভবে বিদায় হবে। এখন আর সিন্ধুক নাই, কি আছে? আলমারি। আলমারির চাবি তুই কারে দিয়ে যাবি? ওরে আলমারি চাবি রে তুই কারে দিয়ে যাবি? ওই যে সিন্ধুকের চাবি রে তুই কারে দিয়ে ও যাবি? যা সিন্ধুকের চাবি তুই কারে দিয়ে যাবে? কেন আমার মরে গেলে আমার ছেলে মেয়ে নাই? হ্যাঁ আমি তাকে দিয়ে যাব। এই যে ছেলে, এই যে মেয়ে, এই যে ঘরের বউ, এই যে ছেলে, এই যে মেয়ে, এই যে ঘরে বউ, এই যে ছেলে, এই যে মেয়ে, এই যে ঘরের বউ, এই যে ছেলে, এই যে মেয়ে, এই যে ঘরের বউ। যাবার বেলায় তোমার সঙ্গে যাবে না তো কেউ। ওগো যাবার বেলায় তোমার সঙ্গে যাবে না তো কেউ। ওই যে যাবার বেলায় আমার সঙ্গে যাবে না। ও যা যাবার বেলা তোমার সঙ্গে যাবে না তোকে। টাকা পয়সা যাবে না, এই যে টাকা, এই যে পয়সা, এই যে সোনা দানা, আজ এই যে টাকা, এই যে পয়সা, এই যে সোনা দানা, এই যে টাকা, এই যে পয়সা, এই যে সোনা দানা, এই যে টাকা, এই যে পয়সা, এই যে সোনা দানা। যাবার বেলায় তোমার সঙ্গে কিছুই তো যাবে না। ওগো যাবার বেলায় তোমার সঙ্গে কিছু তো যাবে না। ওই যে যাবার বেলায় তোমার সঙ্গে কিছু তো যাবে ও না। যা যাবার বেলা তোমার সঙ্গে কিছু তো যাবে না। কি যাবে মা, কি যাবে? বলে নামে যাবে আর তুমি যাবে। হরি হরি বল। ভগবানের মাথাতে চাঁচর চিকুর কেশ। মধুনাপিত বলছে আমি তোমার মাথাতে এই খুঁটটা লাগাতে পারবো না। কেন? যদি মাথাটা কেটে যায় আমি অপরাধের ভাগী হব। প্রভু তুমি অন্য নাপিত দেখো, আমাকে তুমি বলো না। বারবার জোর করছে, তুমি অন্য নাপিত দেখো, আমি দেবো না। বলছে মধু তোমাকেই করতে হবে। তুমি আমার মাথায় মস্তক মুন্ডন যদি না করতে পারো তাহলে কিন্তু আমি সন্ন্যাস নিতে পারবো না। তুমি তার জন্য একটু ভাগী থাকবে, আমার তোমারও কিন্তু উপকার হবে। মধু বলল তাহলে তোমার মস্তকে আমি খুঁটটা দেবার আগে তোমার চরণে খুঁটটা দেবো। মায়েরা লোহার নরুন যেই চরণে ঠেকালো, আজ লোহার নরম যেই চরণে ঠেকালো, লোহার নরুন যেই চরণে ঠেকালো, ও যা লোহার রণতে চরণে ঠেকালো। চরণ পরশে লোহা সোনা হয়ে গেল। আজ পরম পরশে লোহা সোনা হয়ে গেল। চরণ পরশে লোহা সোনা হয়ে গেল। আজ চরণ পরশে লোহা সোনা হয়ে গেল। ওরে মধুর ভাগ্যে এই তো চরণ, আজ মধুর ভাগে এই তো চরণ, ওরে মধুর ভাগ্যে এই তো চরণ। ও যা মধুর ভাগে এই তো চরণ। ও যে গোয়া সুরের পক্ষে ধারণ
মধুরী ভাগ্যে এই তো চরণ গয়ার সঙ্গে পক্ষে ধরো যে ভাগ্য নইলে মিলে না তোরের পক্ষে দাঁড়ো ভাগ্য নইলে মেলে না তোরের পক্ষে দাঁড়ো ভাগ্য নইলে মেলে না আজ মধুর ভাগ্যে এই তো চরণ মায়েরা মস্তক মুন্ডন করে নিমাই যখন কেশব ভারতীর কাছে এসেছে, কেশব ভারতী মন্ত্র দিতে গিয়ে মন্ত্র ভুলে গেল। নিমাইকে জিজ্ঞেস করছে কেশব ভারতী, বলি বলো দেখি নিমাই কে কার গুরু, বলো দেখি নিমাই কে কার গুরু, বলো দেখি নিমাই কে কার গুরু, বলো দেখে নেমা কে কার গুরু আমি গুরু না তুমি গুরু, বলো দেখি নিমাই কে কার গুরু, আজ আমি গুরু না তুমি গুরু বলো দেখে নেমা কে কার গুরু আমি গুরু না তুমি গুরু, বলো দেখি নিমাই কে কার গুরু। আমি গুরু বলো দেখি নিমাই কে কার গুরু। গুরুদেব মন্ত্র ভুলে গেছো, মন্ত্র মনে পড়ে দিয়ে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরমা ব্রহ্ম তস্मै শ্রী গৌরবে গুরবে নমঃ। সন্ন্যাস নিয়ে চাচর কেশ ফেলে দিয়ে চলল কোথায়, বৃন্দাবনের পথে। যেতে যেতে গাইছে কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ, মায়েরা কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ, একবার আসি দেখা দাও। ওই কৃষ্ণ কোথায় কৃষ্ণ, একবার আসে দেখা দে। ওই কৃষ্ণ কোথায় কৃষ্ণ, একবার আসি দেখা দাও। আজ ওই কৃষ্ণ কোথায় কৃষ্ণ একবার আসি দেখা দেয়। একবার আসি দেখা দাও হে, একবার আসি দেখা দাও গে। একবার আসি দেখা দাও হে, একবার দেখা দাও হে। একবার আসি দেখা দাও গে। ওই কৃষ্ণ কোথায় কৃষ্ণ, একবার আসি দেখা দাও। ওই কৃষ্ণ কোথায় কৃষ্ণ, একবার আসে দেখা দাও গে। মাই সন্ন্যাস নিয়ে চলে গেল, সবাই মিলে হাত তুলুন। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, নাম উলধ্বনি উলধ্বনি। আজ কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধম গজে নাম করে নাম মধুম গ এই নাম নাম নাম। এই নাম জপ বলো আপনারে হে, এই নাম জপ হলো জপনারে। এই নাম জপ বলো আপনা এ হরে জানি তাই জোরে জোরে উলধ্বনি। হাত তুলুন, একটা তুলুন, কাজে লাগে। হরি হরি বলো বলো তোমরা এ মধুর নাম হরি হরি এ সুধা মাখানা এ সুধা মাখা
আজ জপরে 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 রসনা জপরে 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 রসনা আজ জপরে 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 রসনা সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম নাম নামগুলো ধরি হরে কৃষ্ণ কেশব কৃষ্ণ বল্লভ সুধা মাখা হরে রাম হরে রাম মধু মগ এই নাম 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 জপনা চলে জুড়ে উলুধ্বনি যে যেখানে আছেন বলো না এই মধুমাখা কৃষ্ণ রাধারানী কি দেখুন বৃন্দাবনের পথে যেতে যেতে রাত দেশে যখন এলো তখন ছেলেগুলো সব কৃষ্ণ নাম করে কৃষ্ণ নামে খেলা করছে আর ভগবান তার সঙ্গে ছেলেগুলোর সঙ্গে কৃষ্ণ নাম করে খেলা করছে আর সঙ্গে সঙ্গে নিতাই চাঁদ বলছে এই ছেলে ওই যে তোর সঙ্গে নৃত্য করছে না ওর নাম নিমাই এক কাজ করবি ও যখন বৃন্দাবনের পথ দেখাতে বলবে তখন বৃন্দাবনের পথ না দেখিয়ে শান্তিপুরের পথ দেখিয়ে দিবি কেন ওর মা কাঁদছে ওর স্ত্রী কাঁদছে যেই না বলেছে আমাকে বৃন্দাবনের পথটা দেখিয়ে দে রে সঙ্গে সঙ্গে ছেলেগুলো কি করেছে শান্তিপুরের পথটা দেখিয়েছে শান্তিপুরে গিয়ে দেখলো অদ্বৈত প্রভু গঙ্গাতে স্নান করছে নিত্যানন্দকে বলছে দাদা এটা কি বলছে শোন যেখানে নাম নামের মিলন হয় সেই জায়গাটা বৃন্দাবন হতে পারে নবদ্বীপ চল তোকে মায়ের কোলে বসিয়ে দেবো একবার নিত্যানন্দ সোজা ছুটে নিয়ে গিয়ে কি করলো নিমাইকে বসিয়ে দিল কার কাছে মায়ের কোলে শুধু নিমাই বসলো তা নয় নিতাইও বসলো মায়ের কোলে বসলো ছেলে নিমায়ার নিতাই নিতাই আমার মায়ে করে বসল ছেলে নেমায়া নিতাই নিতাই মায়ের কোলে বসলো ছেলে নিমায়ার নিতাই নিতাই আজ মায়ের কোলে বসল ছেলে নে মায়ার নে ভক্তগণে সবে মিলে উলুধ্বনি দেয় ভক্তগণে সবে মিলে উলুধ্বনি দেয় ভক্তগণে সবে মিলে হরির ধ্বনি দেয় উদার ভগবান সবে মিলে হরি ধ্বনি দেয় মায়ের কোলে বসলো ছেলে নিমায়ার নিতাই নিতাই আমার মায়ে কোলে বসল ছেলে নেমায়া নিতাই নিতাই